বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের এই ছোট্ট বাংলাদেশটার মতো আমরা যদি দেখি আমাদের এই এফডিসিতে প্রাণের এফডিসি থেকে যে ছবিগুলি হবে, যেটা দেশের প্রতি হবে, আমাদের মানুষের প্রতি হবে, সমাজের প্রতি হবে, এবং সেই দৃশ্যগুলি তো ডেফিনেটলি আমি মানবিক কারণে চাইব না। আর আলোচনা সমালোচনা তো হবেই। আমাদের চলচ্চিত্র কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু একই জায়গায় কিন্তু বন্দী হয়ে আছে। 5টা ফাইট, ওই 5টা ডান্স, 5টা গল্প একই ধারায় কিন্তু আছে। বিগত দিনে কিন্তু আমরা স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি, বিগত দিনে আমরা অনেক স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি, সেটা কিন্তু মানে মুখ দেখা হয়নি। এইটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না। আমাদেরকে একটা পার্টিকুলার জিনিসই রান্না করার জন্য বলে দিছে। এটার দর্শক আর কতদিন দেখবে? আমাদের পার্শ্ববর্তী দেশগুলি যদি আপনারা যদি দেখেন, তারা কিন্তু পরিবর্তন সব কিন্তু আসছে কিন্তু চলচ্চিত্রে। অনেক কিছু দেখাতে পারে, আমরা কিন্তু এখানে দেখাতে পারি না। ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ, এটাই যদি আমরা দেখাতে না পারি তাহলে লাভটা কি বলেন? আমাদেরকে মানে টুকি চেপে কিন্তু ধরে ছিল আগের থেকে। আজকে সেন্সর বোর্ডে একটু আগে, নাম মেনশন করবেন না, আমার আশেপাশে যারা আছে, একজন আসলেন, আমি জিজ্ঞেস করলেন, আমার এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে উনি কে। এটা আমার হয়তো বা ব্যর্থতা হতে পারে, ওনাকে আমি চিনি নেই, হয়তো ওইভাবে পরিচয় নাই। আমার মোস্ট অনেক 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 জুনিয়র ভাই হয়তো বা আমি চিনি না, এবং তার থেকে হয়তো বা জুনিয়র হলেও আমি চিনেছি। বললো যে সেন্সর বোর্ডের মেম্বার। দেখুন, একটা সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞাপন, সিনিয়রিটি, অভিজ্ঞতা দরকার আমাদের চলচ্চিত্রের, আমি এটা অস্বীকার করব না যে অনেক পরিচালক শিল্পীদেরকে কিন্তু টুটি চেপে ধরা ছিল আগের থেকে। কিন্তু এখনও কিন্তু কিছু মানুষ আছে কিন্তু পরিচালক সমিতিতে, শিল্পী সমিতিতে, প্রযোজক সমিতিতে আছে, যারা নাকি চলচ্চিত্রটাকে খুব ভালো বোঝে। আমরা এই মুহূর্তের জন্য আমি মনে করি যে এক ধাপ যদি এগিয়ে, আমিও খারাপ না, সিনিয়র, ভালোই সিনিয়র রয়েছে আলহামদুলিল্লাহ। কারণ 33টা 34টা বছর কিন্তু কেটেই যাচ্ছে চলচ্চিত্রে। আমার দেখা অনেক অনেক মুখগুলি কিন্তু এখন আর নাই দুনিয়াতে। তো তাদেরকে আমরা দেখি, অনেককে আমি চিনিই না যে তারা এখন হয়েছে। হতে পারে, এটা আমি স্বীকার করছি, এটা আমার ব্যর্থতা হতে পারে যে তাদেরকে আমি কেন চিনি না, এবং কেন চিনবো সেটাও আমার এক ধরনের প্রশ্ন থাকতে পারে। যে তাদেরকে একটা সেন্সর বোর্ডে আমাদের মতো শিল্পীরা, আমরা যারা একটু কাজ করছি চলচ্চিত্র নিয়ে, ভাবনা নিয়ে, তারা চিনব না, তাদেরকে বানিয়ে ফেলবে, সেই আগের মতোই যদি হয়ে যায়, তাহলে পরিবর্তনের লাভটা কি আমাদের? এই পরিবর্তনের লাভটা কি? অবশ্যই লাভ আছে। একটি সুন্দর, মুক্ত বা সুন্দর যারা ছাত্ররা, আমাদের সন্তানেরা যে কাজটা করেছে, আমি সেলুট জানাই আমি হাত থেকে, যে আগামী চলচ্চিত্রে অনেক ভালো হবে। আমি স্বপ্ন দেখি যে শুধু যে সেন্সার সার্টিফিকেশনটাই হবে, তার সাথে সাথে আমাদের এই চলচ্চিত্রের জন্য প্রচুর সিনেমা হল দরকার। এগুলি নিয়েও কিন্তু মুখ খোলার প্রয়োজন আছে। আমাদের যে সন্তান সমতুল্য, ছোট ভাই সমতুল্য উপদেষ্টা যে আছেন, উনি যদি আমাদেরকে ডাকেন যে একটু অভিজ্ঞতার আলোকে যদি আমরা যদি কথা বলতে পারি, আমার মনে হয় যে খুবই ভালো হয়। আবেগ এবং সামনে ঘোরঘুর করলো, তাকে আমরা বানিয়ে দিলাম, এই ধরনের চিন্তা, তাহলে তো চোখ বন্ধ করতেই হয় যে তাহলে আগেও তো এরকমই হতো।